বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও ভোর থেকে শুরু করেছি। আর এই যে দেখুন সূর্যটা তো উঠতেছে, আপনাদের সাথেও শেয়ার করছি। ফজরের নামাজ পড়ে আমরা তো হাঁটতে বের হয়ে গেছি। আমি আর সিমির বাবা দুজনেই হাঁটতে বের হয়েছি। আর এই তো এটা হচ্ছে ওয়াসার রাস্তা। তো সূর্য দেখতে দেখতে দেখুন সিমির বাবা কতটা দূরে চলে গেছে, তো আমি তো দূরে দূরে যাচ্ছি। আর এই হচ্ছে মসজিদ। এই মসজিদে বাচ্চারা এসেছে মক্তব পড়ার জন্য। আর আমি তো যাচ্ছি হেঁটে হেঁটে ইটের রাস্তা দিয়ে। তারপর দেখলাম একটি কৃষ্ণচূড়া ফুল গাছ, এই যে খুবই সুন্দর। আর এই হচ্ছে যশোলদিয়া পুনর্বাসনের একদম শেষ কর্নার। আর পাশে ওয়াসার রাস্তা, তো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখুন এখানে ছোট্ট একটি টংঘরের মতো দোকান আছে। এখানে সব কিছুই পাওয়া যায়, মানে এই এরিয়াটার মধ্যে একটা দোকান। তো খুবই সুন্দর এই জায়গাটা, এই ওয়াসারের রাস্তাটা। আর এই যে দেখুন এখানে তো কচুরি দিয়ে ভরে গেছে, ছোট্ট একটি পুকুর। আর তার পাশেই একটা বাগান, এখানে কাঠ গাছের বাগান, খুবই সুন্দর, দেখতেও খুব ভালো লাগে, সবুজে সবুজে ঘেরা। এ যেন অন্য এক গ্রাম এমন মনে হয়, খুব সুন্দর দেখতে। আর এই গাছগুলি খুবই বড় বড়। তার পাশেই দেখা যাচ্ছে একটি ঘর, আর ছিল একটি খেরের পালা, খুবই সুন্দর। তো আমি তো হাঁটতেছি আর দেখতেছি, খুবই সুন্দর। রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এই তো রাস্তার পাশেই এক সারিবদ্ধ ছিল নারকেল গাছ, অনেকই সুন্দর দেখাচ্ছে। আর এই যে দেখা যাচ্ছে সকালে একটি লোক ঘাস কাটতেছে, হয়তো গরুর জন্য নিচ্ছিল। তারপর তো সিমির বাবা চলে এসেছে ওয়াসার কাছ থেকে, মানে ওয়াসার গেটের কাছ থেকে। তো আমি আবার একটু গেলাম। আর এই যে দেখা যাচ্ছে এই পাশের বাম পাশের রাস্তা দিয়ে তো কোলাপাড়ার দিকে যাওয়া হয়, শ্রীনগর কোলাপাড়া, ওই দিকের রাস্তা এটা। তারপর আমরা ব্যাক করছি, এখন চলে যাচ্ছি ওয়াসার এই রাস্তা দিয়ে আবার বাড়ির পথে। আর খুবই সুন্দর দেখাচ্ছে চারপাশ, যেন মনে হচ্ছিল অন্য এক গ্রাম বাংলা। আর এই যে গরুর জন্য ঘাস কেটে এনেছে। তো এখন আমরা বাড়ির পথে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এই তো ব্যাপারী বাড়ি স্ট্যান্ড, এখন আমরা এখান দিয়ে আমাদের বাড়ির পথে যাচ্ছি। তো যশোলদিয়া গ্রামটা খুবই সুন্দর, অনেক সুন্দর দেখতে। তো এদিকে অনেকগুলো সারিবদ্ধ গাছ আছে, তো খুবই ভালো লাগে সকালের এই মিষ্টি হাওয়া। তো আমরা দুজনেই হেঁটে চলে যাচ্ছি এবার বাড়ি। আর ওয়াসারের রাস্তাটা অনেকটাই পথ, কিন্তু আমি একটু একটু করে ভিডিও করেছি, তার জন্য অনেক ছোট মনে হয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর মুরগিগুলো দৌড়াচ্ছিল। তারপর তো আমরা চলে এসেছি নদীর পাড়ে। আর সকালবেলা এই ঠান্ডা বাতাসটা শরীরে খুবই ভালো লাগে, মিষ্টি একটা বাতাস। তো আমরা হেঁটে এসেছি, তার জন্য একটু নদীর পাড়ে দাঁড়ালাম, বাতাসটা খুবই ভালো লাগছিল। আর আমরা নদীটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা করে জেলেরা মাছ ধরতেছিল। আর এখন তো চলে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের যশোলদিয়া মাতবরপাড়া জামে মসজিদ, এখানেও বাচ্চারা এসেছে মক্তব পড়ার জন্য। তো এই তো দেখা যাচ্ছে বাচ্চারা তো উজু করতেছে। তো এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ির পথে। এখনও ঘুম থেকেই অনেকে ওঠেনি, কারণ এই রাস্তাঘাটে কোনো মানুষ নেই। তারপর তো চলে এলাম বাড়ি, আমাদের বাড়িতে অনেকে ওঠেনি। তারপর ঘরে চলে আসলাম। আর এই তো চা বসিয়ে দিয়েছি, চাও হয়ে যাচ্ছে। আর এখানে মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আমাদের একদম পদ্মা নদীর টাটকা ইলিশ। আর এখান থেকে কিছু মাছ ভাজা হবে, আর কিছু মাছ তুলে রেখে দিব, কারণ একসাথেই তো মাছগুলি ফ্রিজে ছিল। এই ছোট ছোট মাছগুলি ভাজা হবে আজকে। প্রচণ্ড গরম, অনেক গরম পড়েছে, তো মাছগুলি কেটে নিয়েছি। আর এখানে তো চাও রেডি হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে বসেই চা খেয়ে নিচ্ছি। তো খুবই ভালো হয়েছিল চাটা। সকালে তো এক কাপ চাই শান্তি, এক চুমুকেই শান্তি মনে হয়।
তারপর তো হয়ে গেল মাছ ভাজা। আর এই প্রচণ্ড গরমে আজকে ছিল পান্তা ভাত আর ছিল ইলিশ মাছ ভাজা, খুবই মজার একটি খাবার। আর এই গরমের মধ্যে পান্তা ভাত তো খুবই ভালো লাগে। তো আমিও খেয়ে নিচ্ছি পান্তা ইলিশ, খুব ভালো লাগছিল। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এখানে গরুর কলিজা বের করে নিয়েছি, আর কলিজাটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর তো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার একে একে দিয়ে দিব কলিজাটা। আর কলিজাটা সব দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব, মানে কষিয়ে নিব। তো কলিজাগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে, মানে এই মশলাটার সাথে কলিজাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখন তো প্রচণ্ড গরম, তার জন্য ভিডিওগুলো বানাচ্ছি না, আবার আপলোডও করছি না, কারণ প্রচণ্ড গরম। এত গরম যা আর কি ভাবার বাইরে। এত গরমের মধ্যে তো কিছুই ভালো লাগে না। তারপর তো কষানো হয়ে গেল, আর এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানি দিয়ে ঢাকা দিয়ে দেব গরুর কলিজাটা। তো এবার পানিটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব। তারপর তো অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে নিয়েছিলাম। আর এই তো হয়ে গেল আমার কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা। তো আজকে ছিল ভাত আর ছিল কলিজা ভুনা, তো হয়ে গেছে। আর সাথে ছিল বাইম মাছের ভুনা। সিম্মির বাবা, সিম্মি খুব পছন্দ করে বাইম মাছ, আর আমি বাইম মাছ খাই না, তার জন্য কলিজা ভুনা। তারপরে তো আমাদের কাজ ছিল, আমরা মাওয়াতে চলে এসেছিলাম। তো কাজ করার পরে এখন আমরা চলে এসেছি পারিজাত বেকারিতে। তো এখন এখান থেকে নেওয়া হয়েছে একটি পিৎজা, আর অনেক কিছু নেওয়া হয়েছে। তো আমাদের এই মাওয়াতে পারিজাত বেকারি অ্যান্ড কনফেকশনারিতে এসেছি। তো এখান থেকে নেওয়া হয়েছে পিৎজা, রুটি, আর অনেক কিছুই নেওয়া হয়েছে। তো একটু একটু ভিডিও করছি। তারপর তো আমরা চলে এসেছি মাওয়া সুপার মার্কেটের কাছে। খুবই গরম এখন, আমরা সবাই জানি প্রচণ্ড দাবদাহে পড়তেছে বাংলাদেশ, বা প্রায় অনেক দেশই এই দাবদাহে পড়তেছে। তো সিমির বাবা এখন খাবে আখের রস, আমি তো খাই না। তো শেফামণি আর ওর বাবা খাবে, প্রচণ্ড গরম। আমি খাবো ভেলপুরি, অনেক দিন পরে দেখেছি, তো আমি বললাম তোমরা খাও, আমি ভেলপুরি খাবো। তো এখন শেফা আর শেফার বাবা খাবে। তো আমি দেখতেছি কিভাবে শরবতটা রেডি করছিল, মানে আখের রস বা শরবত বা জুস, যেটাই আমরা যে নামে বলে থাকি। তো এই তো খেয়ে নিচ্ছে এই গরমের মধ্যে এক গ্লাস আখের রস, খুবই শান্তির। আর এই যে দেখুন দোকানপাট বন্ধ হয়ে গেছে মাওয়া, একদম নিরিবিলি। একটা সময় এই মাওয়া অনেক মানুষের ভিড় ছিল, মানুষ হেঁটে যেতে পারতো না, এত ভিড়, প্রচণ্ড ভিড়, গাড়ি ছিল। কিন্তু এখন তো একবার এই মাওয়াটা মরেই গেছে মনে হচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না, দোকানপাট বন্ধ হয়ে গেছে। তারপর তো আমাদের ভেলপুরিটা বানানো হয়ে গেল, খুবই খারাপ লাগছিল মাওয়ার এই দশা দেখে। আর এই তো শেফামণি ভেলপুরিটা খেয়ে নিচ্ছে, এখন ওর বাবাও খাবে, আর আমিও অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম। তো খুবই ভালো লেগেছিল, খুবই মজা এই ভেলপুরিটা। তো কিছু কিছু খাবার আছে যা দেখলেই খেতে মনে চায়, তার মধ্যে ফুচকা, চটপটি আর ভেলপুরিটা অন্যরকম। তো এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি একটু কাছে মাওয়া বাজারের দিকে। আর এই যে এখানেও দোকানগুলি বন্ধ ছিল, তো একবারই মনে হচ্ছিল জনশূন্য এলাকা, তো খুব খারাপ লাগছিল। আর এই তো অনেক গরম, তো সিমির বাবা আমাকে একটি ম্যারেন্ডা কিনে দিল, তো আমরা খেয়ে নিলাম। আর এখন তো একটি তরমুজ কিনে নেব, তরমুজটাও কিনে নিলাম। আর এই যে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুলগুলি দূর থেকেই খুব সুন্দর দেখাচ্ছে, লাল লাল ফুল, খুবই সুন্দর। তারপর আমরা একটি অটো নিয়ে নিলাম, এবার চলে যাচ্ছি বাড়িতে। আর অটোর মধ্যে তো বাতাস লাগতেছিল, খুব ভালো লাগছিল।
আর আমরা চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ি। আর এই যে দেখুন সবুজ আর সবুজ, গ্রামের সৌন্দর্যই সবুজ। তারপর তো আর ভিডিও করে নেই, বাড়িতে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। আর এই হচ্ছে একটি কেক, আমার একটি অর্ডার ছিল কেকের, তো কেকটি বানানো হয়ে গেল। আর আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাজের অনেক উৎসাহ বাড়ায়। আল্লাহ হাফেজ।